সুপারকেলে ও বোতল ব্যবহার করে যে এত সুন্দর ফেরি হাউস তৈরি করা যায়, এটা পুরোটা না দেখলে বুঝবেন না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এই ফেরি হাউসটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে আমি নিয়েছি একটি বড় মজুর বোতল আর সেটার মাঝখান বরাবর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বোতল কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, নয়তো হাত কেটে যেতে পারে। ফেরি হাউস বানানোর জন্য আমি এখানে বোতলের উপরের অংশটা ব্যবহার করেছি। একটি ব্রাশের সাহায্যে আমি বোতলের উপরের অংশে গাম ব্রাশ করে দিব। এরপর আমি এখানে ব্যবহার করেছি ৳৩০ দামের টিস্যু। টিস্যুগুলো ছোট, ছোট পার্ট করে কেটে দিব। এইবার আমি বোতলের গায়ের সাথে একটা, একটা করে লাগিয়ে দিব আর এভাবে ব্রাশ করে নিব। বোতলের নিচের দিকে যে বাড়তি টিস্যুগুলো ছিল সেটা আমি ভিতরের দিকে ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে শুকাতে দেব। এরপর আমি এখানে নিয়েছি কিছু সুপার ক্লে। এই ক্লেগুলো আমার ডেকোরেশনের জন্য লাগবে। তো আমি এখানে কয়েক প্যাকেট সুপার ক্লে নিয়ে নিয়েছি। সেগুলোকে একসাথে মিক্সিং করে তারপর আমি ডেকোরেশন করব। সুপার ক্লে মিক্সিং এর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা যখন আপনি মিশাবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনার শুধু মনে হবে এটাকে শুধু এভাবে টানতেই থাকি। কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। যাই হোক, এভাবে টানতে থাকলে তো আর কাজ শেষ হবে না। এবার আমি ক্লেটাকে ২ ভাগে ভাগ করে নিব। ১ ভাগ নিয়ে ২ হাতের সাহায্যে আমি এরকম একটা শেপ দিব। এটা আমি বোতলের উপরের অংশে দিয়ে দিব। আস্তে, আস্তে প্রেস করে এটাকে সেট করতে হবে। নয়তো ক্লে নরম থাকার কারণে শেপটা এলোমেলো হয়ে যেতে পারে। এবার একটি ছুরির সাহায্যে আমি নিচের দিকটায় দাগ কেটে নিব। একইভাবে উপরের দিকটাতেও আমি দাগ কেটে নিচ্ছি। এবার একটু ক্লে নিয়ে সেটাকে প্রেস করে, করে চারকোনা বানিয়ে নেব। এটা আমি দরজা বানিয়েছি। এটাতে বোতলের নিচের দিকটায় দিয়ে দিব। এইবার আরেকটু ক্লে নিয়ে আমি সেটা লম্বা শেপ দিয়ে দরজার উপরের দিকটাতে আস্তে, আস্তে করে দিয়ে দেব। এখন ছুরির সাহায্যে এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। আবার একটু ক্লে নিয়ে সেটাকে চারকোনা শেপ দিয়ে আমি জানালা বানিয়ে নিচ্ছি। ২ সাইডে একইভাবে দিয়েছি। আর ভিতরের দিকটাতেই তো দাগ দিয়ে দিয়েছি, যেন দেখতে জানালা মনে হয়। ক্লে দিয়ে কোনো কিছু ডিজাইন করার সময় অনেক কেয়ারফুলি করতে হয়। কারণ এটা অনেক নরম থাকার কারণে একটার সাথে আরেকটা লেগে যায়। এইবার ক্লে দিয়ে কিছু গাছ বানিয়ে নিব। আর তার সাথে দিয়েছি কিছু ডাল। এবার ক্লে দিয়ে আমি ফুল বানিয়ে নিব। ৪ টা পাপড়ি দিয়ে একটি ফুল বানিয়েছি। আমি এখানে টোটাল ৪ টা ফুল বানিয়েছি। সেটা আস্তে, আস্তে সেট করে দিয়েছি। এরপর আমি ডালের সাথে কিছু পাতাও বানিয়ে দিয়েছি। দেখতে যেন রিয়ালিস্টিক মনে হয়। আপাতত আমার ডেকোরেশনের পালা শেষ। এবার আমি এটাকে কালার করব। দরজায় আমি ব্যবহার করেছি চকোলেট ব্রাউন কালারটা। যদিও এখানে কয়েকটা কালারের সংমিশ্রণ আছে। এরপরে উপরে একটু হালকা, হালকা করে ব্রাউন কালারটা দিয়ে দিয়েছি। নিচের দিকটায় আমি ব্রাউন কালার দিয়েছি। ফুলে আমি ব্যবহার করেছি হলুদ আর লাল। ফুলটা রং করতে, করতে মনে হলো আমি জানালা ২ টাতে রং করে নিই। তো ভাবলাম আগে জানালাটা শেষ করে নিই। তারপরে বাকিটা করব। তারপর জানালায় রং করার পরে আমি বাকি ফুলগুলোও রং করে নিয়েছি। গাছে আমি ব্যবহার করেছি সবুজ রং এবং উপরের দিকটায় ব্যবহার করেছি লাল রং। এই তো আমার ফাইনাল লুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।